হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। চাপাবা চাপাবাজ, চাপাবা চাপাবাজ, চাপাবাজ। মনে কর আর এই ছবির নাম বিভিন্ন জায়গায় বলতে গেলে এ ওরে ছড়াইবো ওরে ছড়াইবো, ইয়ার হদ্দি পত্র পত্রিকা আর নিয়ে লেখালেখি করব, বিবিসি নিউজ হইব, বিবিসি ওয়ার্ল্ডে যাইব। মনে কর আই হিট হই যাবো। আই তো অস্কার খালি খালি হাই না, বুঝছো ভাই অস্কারটা কি? অস্কার? আপনি বলছেন মুই হুঁসি, মোর একটু বুঝ দরকার, অস্কারটা কি? আরে হাগল, এই পর্যন্ত 33 বার অস্কার পাইছি, তুই কি মনে করছ অস্কারের মিনিং আই জানি না? শোন, আঙ্গ গ্রামে এই যে হাডুডু খেলার হরেদি প্রত্যেকের যে মেডেল দেয় না গলার মধ্যে হরাই, এগুলোই তো অস্কার। মেডেল গান ছোড়ো, অস্কার মনে করো অনেকবারই হেলেন দিয়ে আনতে হয়। বুঝছি, আপনি যে বুঝাইলেন আমি বুঝছি। তো এই যে খাড়া হরিয়া যে কি শেখাইনি মোর হুনাইলেন, কি এত লাভ কি আপনার? মোর কি অর্থ করেন? শোন, আর এই ছবিতে পুরা যে মেইন ক্যারেক্টার, যে মেইন হিরো, সেই হিরোর ক্যারেক্টার আই তোরে দিতে চাই। বুঝছি। তা আপনি কি মনে করছেন যে আপনার এই অপসংস্কৃতির মধ্যে মুই হামবো? আরে এটা ভালো ছবি, এই ছবিতে যে অ্যাক্টিংটা তুই যদি করতে হারস, মনে কর যে 21 জন আর্টিস্ট আছে, 21 জন আর্টিস্ট তুই থাকবি নায়ক, তোর 21 গা সর 2 গালে ঠাড়াই মারবো, বুঝছত নি? ভাই যাবার কথা বুঝছি, কিন্তু এক কথা মুই বুঝতে মানতে পারছি আছি। কথা কইছে যে মুই শুকুরালি এইতামা করছি, বড় হইছি, আল্লাহ মোর এইতামা টাইম নিয়ে আনছে। আদর করিও ছোটকালে আমার বাপে মা একটা সোফার দেয় নাই। আর আমরা সিনেমা করতে যাই নায়িকা সোফরাইবে, ভিলেন সোফরাইবে, সহকারী পরিচালক সোফরাইবে, আপনি সোফরাইবেন। ভাই আই এম সরি, এই সোফার খাওয়ার দিনে মুই কিন্তু বড় হই নাই। আরে শুনো, একজন নায়কের, একজন অভিনেতার সাফল্য কি? অনেক গাত প্রতিঘাত, অনেক সুয়ার লাতি উষ্টা কিল খাই যে দাঁড়াইতে পারে, সেই সেরা হয়। হ্যাঁ গেছে গেছে, আগে গেছে আগে গেছে। হানার না ইহান লাত্তি কুতে খাইও বাড়াইতে পারবে না, লাত্তি কুতে দিয়েও বাড়াইতে পারবে না। হে দিন চুইটে গেছে আর হইবে না। আচ্ছা শোনো শোনো, মনে করো এই ছবির মধ্যে যে গান গানাই করছি, এই গান গানের কথা শুনলে তখন তুমি কইবা মির্জা করিম ভাই আন্নের ছবি আই করুন। গান করছে নাম নেই, হ্যাঁ, এই গান শুনলে মুই পাগল মুখ দেই তো হুনান দেই। ফার্স্ট দৃশ্যে কি হইব? মনে কর ক্যামেরা ধরি রাখছি পেয়ারা গাছের দিকে, নায়িকা পেয়ারা গাছে উডি গেছে, উডি উডি পাকা পাকা পেয়ারা পাড়ি টস টস করি খাইতেছে, তুমি নায়ক নিচ দিয়ে আডি যাইতেছো, হঠাৎ ট্রেন চাইছো, নায়িকা গাছে উঠছে, তুমি কি করছো? ওইটা দেখি নায়িকারে গান ধরছো, পেয়ারা দে পেয়ারা দে পেয়ারা দে পেয়ারা দে পেয়ারা দে রে পেয়ারা দে রে। থামেন, এই গান পাইছি আই লিখছি। সোবান আল্লাহ, আল্লাহর গজব পারবে আপনার মাথার উপর। এই গানটা মরলে মোর সুর মুই বাংলা গাইছি। আর ওই যে আপনার কলকাতার, বোম্বের, পাকিস্তানের নুসরত ফাতে আলী খান, উনি হিন্দি করিয়ে গাইছে, গজল করিয়া। এ মিয়া, সংস্কৃতি চুরি করিয়ে সরে না। আপনার প্রতিভা আপনি দেখান, মোর প্রতিভা মুই দেখাবো। আপনি মোর প্রতিভা চুরি করিয়া সিনেমার মধ্যে হান দিয়েছেন কে? শুক্র আর উপর এইরকম অভিযোগ করিও না। আই মির্জা করিম ইন্টারন্যাশনাল ট্যালেন্ট। আই যে সব কথা বলি সব গান হয়ে যায়, সব কবিতা হয়ে যায়, এই গান আই লিখছি। ভাই আপনি পাদর্শী থামেন, আমি বুঝতে পারতে যে আজকে সংস্কৃতি কোথায় গেছে। আড্ডা ওড্ডা চুরি করিয়া, চাবাবাজি করিয়া এরম কিন্তু ওরা জানে, বিশেষ করে কালচার লাইনে। আমার গান আমনে চুরি হরিয়ে কন আমনে লাগছে না মিয়া। গান কি এই বিল কয়? গানটা তো মোর আছে। হ্যাঁ, ও মানু এমনও আছে, কইল যাবো না কইরাও দিলে কইব লবণ কম হইছে। বাহ বাহ, চমৎকার। গান কি সামাজিক প্রেক্ষাপটে গান। আই জিজ্ঞাসাই শুক্র, আই শর্ট টাইমে ডিসিশন লই ফেলাইছি। আগের যে গান আছে এই গান দুগা গানি সুরকার, গীতিকার এবং শিল্পী, 3 গা নাম তোমার দিয়ে দিমু, এবং এই ছবির হিরো তুমি। তাও আর রিকোয়েস্ট, তুমি এই ছবি গান করো। ভাই আর রিকোয়েস্ট সিনেমার কথা কইয়েন না। আমি যে কথা কইতে, যে শনি, এই শনিটা কেডা উড়িয়ে জড়িয়ে বইছে? আমনে চেনেন না, আপনার আত্মীয় স্বজন, অথচ মুই শুকুর মোর ঘরের উপর বইয়ে কাডাল খাইবে, মুই তো এটা দিব না। মোর এখন বাইর করতে হইবে এই শনিটা আসলে কেডা। গ্রামের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এই শনিটা কোথা কইন দাইলে এটা আমার খুঁজে বাইর করতে হইবে। মানু এমনও আছে, কইল যাবো না কইরাও দিলে কইব লবণ কম হইছে। এ শুক্র, শনি রবি খুঁজি লাভ নাই, ভুল করলি। আর ছবিতে যদি তুই কাজ করতি, সুপারস্টার হয়ে যাইতি, কি আর তোর শুক্র শনি, তুই সুপারস্টার হইতি, তুই টম ক্রুজ হয়ে যাইতি। ভুল করলি ভুল করলি। কিন্তু থাকলে গানটা কিন্তু ভালো গাইছে,
মানুষ এমনও আছে কই যাবো না করি দিলে কইব লবণ কম হইছে। যাক, এই গান দুগা আই গীতিকার সুরকার শিল্পী হিসাবে আর নাম দি সালাই দিমু। তুই ঠন ঠন কিচ্ছু ভাইতি না। নীলা, যে কেমন আছো? যে মুই খুব ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। জানো ওকে সরাতে আমাকে কত অভিনয় করতে হলো। হ্যাঁ, কোনটা অভিনয়? এই যে তোমাকে ধমক দিলাম, তুমি কষ্ট পাওনি তো? এত কথা কি বলছে, অ্যারেস্ট করে নিয়ে যাবে, খালি কথা বলছে। এইটা হাসই আনলে না ওরে আল্লাহরে, মুই শত শত ডরাই গেছি। মুই তো ভাবছি শত শত মনে মোরে লই যাইবেন থানায় জেল খাটাইতে। নীলা, হ্যাঁ, আমি থাকতে কারো কি ক্ষমতা আছে তোমাকে থানায় নিয়ে যায়? আমি অনেক সিনিয়র একজন ব্যক্তি। পুলিশ ভাই, মুই যে মার্ডার কেসে ফাঁসি গেছি, মোর একটু বাঁচান। নীলা, তোমার জন্য আমি সব করতে পারি। তোমাকে দেখার পর থেকে আমি কেমন পাগল হয়ে যাচ্ছি। শোনো, তোমাকে আমি একটা জিনিস গিফট করতে চাই। মরলে কি কি কি? এই যে মাস্ক। এটা কি কেউ ব্যবহার করছে? আরে না, কেউ ব্যবহৃত জিনিসকে আমি তোমাকে দিতে পারি? দোকান থেকে নগদ 10 টাকা দিয়ে কিনেছি। তাই মোরা গুলো 5টাই দেখিনছি। ও, আমরা তো দামাদামি করি নাই তাই। আসলে কি আপনার মানুষটা দেখতেও যদি ঠিক না, কিন্তু আপনার মনটা করলো এত, আর সেই মনের মধ্যে মোল্ডে গেছে এত ভালোবাসা, আমি কোনো চিন্তাও করি নাই। তুমি বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। এখন তুমি নিশ্চিন্তে যেতে পারো, কেউ তোমাকে আটকাবে না। থ্যাংক ইউ। আচ্ছা মুই তাহলে যাই। যাই না, বলো আসি। আচ্ছা আসি ভাই। নীলা, আমার কিছু বাতাইয়েন একটা চাবাই খাও মনে। বাই। আজ আমার এমন লাগতেছে কেন, অনেক খুশি লাগতেছে। কি ব্যাপার, ও অপরাধীকে ছেড়ে দিয়েছে? এত আনন্দ আমি রাখছি। দুলা ভাই, আসামিকে তুমি ছেড়ে দিলে কেন? আরে যে কারণে আটকেছিলাম সে তো ভুল, ওর মুখে তো মাস্ক ছিল। কোথায়? কোনো মাস্ক ছিল না, মাস্ক ছাড়া হাইটে যাচ্ছে। নীলা, ওই দেখ মুখে মাস্ক। মাস্ক কই থেকে আসলো? ওর মুখে ছিল, আমরা খেয়াল করি নাই। বুঝতে পারছি দুলা ভাই, নিজের ভালোবাসাকে সেভ করার জন্য একটা মাস্ক তুমি গিফট করে দিয়েছো, তাই না? আরে না, ও যখন প্রথম আসছে তখনই ওর মুখে আমি মাস্ক দেখেছি, তুই দেখোস নাই? বুঝতে পারছি, সব বুঝতে পারছি। ঠিক আছে, ভালোবাসা বাঁচানোর জন্য একটা মানুষকে একটু হেল্প করেছে তো, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। চলো এখন ওই দিক যাই। এত ভালোবাসা তুমি অনেক আধুনিক মাইয়া রে, ওই যে টিকটকের মাইয়া কালা আছে না, পিরি পিরি, তুমি পিরি মাইয়া। তুই কি টিকটক চালাও কেন? হ্যাঁ, টিকটক দেখি আরে মাইয়া গো, কিছু স্মার্ট, চো চুই আচ্ছা, আর কি হেরুন লাগে কেন? চো। হ্যাঁ, এরকম মাইয়া রে। আচ্ছা তুই শুনো, এই তুই যারা বিয়ে করবে, হ্যাঁ তুই আর চালাইবা কেন? এটা কষ্ট, তোর মাসে ইনকাম কত? মাসে ইনকাম 20 লাখ। 20 লাখ? তো 20 কে সাবান দিয়ে তুই আর কেমনে চালাইবা? হ্যাঁ, তোমার হাগল বলো, সাবানের কথা কে গা বলছে? বলছি 20 লাখ মানে হয়েছে গিয়া, দেখি বাংলা হচ্ছে আরো না, মানে হলো গিয়া যে ইকুয়াল 2000 টাকা মাসে ইনকাম আর। 2000 টাকা? হ্যাঁ, আচ্ছা চলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার পছন্দ হয়ে যাচ্ছে। আই লাইক ইউ, লাইক ইউ, লাইক ইউ। কি? আই লাইক ইউ। লাইট ইউ? তাই হানিমুনে কোনে যাইবা? কি মা গো, হানি ব্যাংককে চলে যাবো, ফাতা আছে। আই তো এইখানে লাগাবাড়া করছি, এইখানে ভিক্ষা করছি। আমার অনেক বন্ধু চার্কেল আছে, মাইয়াওয়ালা আছে, আবার হুরিশোলাও আছে। এতে লোকে আর কি যে বন্ধুত্ব সম্পর্ক, এত লোকে কথা বলি আর মাঝে মধ্যে। মেমা খা সিমি কওয়া ফেলে বাজা, সিমি কওয়া নি ফোনে বাপ। এখানে কেন বাংলা কেন না? আই এত করে ফোন করি বলবো গো বন্ধু, তোমার বাবির লই আমো, আমার লাগে তুমি 5 স্টার হোটেল একটা বুকিং দি পালাও। বাহ, 5 স্টার হোটেলে হানিমুন করবা? হ্যাঁ, আবার 2000 টাকা দিয়ে আর চালাইবা? খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। আচ্ছা আর এখন কথা কসাই, ওই
বিয়া শাদীর পরে তো জামাইয়ের মধ্যে ভুল বুঝাবুঝি হলে হালকা মারামারি হয়, হ্যাঁ। আর একটা বিষয় জানতে হবে, এটা হচ্ছে তুমি ধরো বান্দা অবশ্যই ফিডেলে তুমি কতক্ষণ মার খেতে আসবা, আর বান্দা ছাড়া ফিডেলে কতক্ষণ মার খেতে আসবা কসে? না বান্ধি যদি এরা তাহলে তো এরা অগণত। আর বান্ধন ছাড়া তো দুগার বেশি খাইলে আর লইকা একটু কষ্ট করে যাইবা আর কি। বান্দা ছাড়া তুমি বেশি মার খেতে হবে, দুবার বেশি কেন? হ্যাঁ, আচ্ছা তোমার খয়রাতে থালা কাম করে সামনে আসে কি রে আর খাওয়ান দেবা কেন? বাবু ছোট বড় বাচ্চা আপনি আপনি কি মজা লাগে আরে যাবে খুব শখ, খুব সুখী। এই আইডি কই থাকো আছাই? আইবি তুই জানবো কি লাগে? হ্যাঁ তোমার বানমু। হ্যাঁ তোমার বানে হ্যাঁ তোমার দিকায়ও তুই খেতে কিনলে। হ্যাঁ তুই আতি খাওয়া লাগবে না, আই তোমার খাওয়াই দেবো, তোমার বান্ধি আই তোমার খানাই দেবো। তাই আইবিকে বলো, আইবিকে বলো ধরলে এই তো তোকে ভাত কাম খাবি। এটা দেখি বাতাস করবে কেন? এটা দিয়ে মার খেতে কেমন লাগবে সেটা প্র্যাকটিস করতেছি আর কি, বুঝছো নি? হাতের তাল্লা করে দেবো গো। আচ্ছা আপনার তালা চলবে কেন? হ্যাঁ কি? হ্যাঁ এই তুই বিয়ে করবি কেন? খুব শখ হয়েছে না? আচ্ছা আর আপা বাস কিনলে বিয়ে করতে না রে? না সব মিলে গেছে কই কিনলাই? আচ্ছা আমি কি আমাকে মাইবেন কেন? এই তো বুঝে আলাইছো। আচ্ছা বাবা এটা বেশি মোচর দেন না, জয়েন্ট চুটি যাবো কই। আচ্ছা তাহলে গেড়ি দে, গেড়ি দে, গেড়ি দে। গেটিতে দেবেন কেন? হ্যাঁ ওটা ধরিয়েন না, গত 4 দিন আগে এখানে প্লাস্টিক লাগাই দিছে জয়েন্টে। 8 দিন না গেড়ি প্লাস্টিক বেরতাম না কেন? দুগা কিডনি বেশি ফেলাইছে, শিলাই এখনো শুকায় না। এরে তোর মারিয়াম কুরালে তাহলে হেডা কো আগে। হ্যাঁ মানে দরকার কি আর? হ্যাঁ মা দেখে কি কিলে বিয়ার পরে কত মার খেতে বেড়া দেখতেই তো না। হ্যাঁ আবা কি আমাকে মাফ করে দেন, আমি বিয়া করতাম না বাবা। লাইতন খুব শখ হয়েছে তো বিয়া করনে। হ্যাঁ তুই তোর কিছু আবা আপনাকে তো একটা আসল কথা বলি না, কি আমার তো হাঁপানি শুনছে। হ্যাঁ যে কোনো সময় হাঁপানি উঠে, যে কোনো সময় মরে যেতে পারি। আমাকে মারি আপনার জেল কেটেন দেন না। হাসান এই মনে উড়িস না। হ্যাঁ এই উড়িস না রে। রে এই এই আবি আবি ওকে নিজে তোকে তো তাদের ভিতরে সাথে গেছে তোর বাবা তো সত্য করছে, যদি হুড়ো বাড়ি কি দেয় পাগল হলো। আর তোর বিয়া করতাম না। আরিকা যা তোর বাবা তো সত্য করছে, আমাকে কিছু করতে তুমি আবার এখানে? তুমি কি চাও? আমার পিছু ছাড়বা না? তুমি সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলাও। একটু আগে দেখলাম তুমি ছেলে, আবার এখন তুমি মেয়ে। তুমি তো নাগিনী জাত। হ্যাঁ বলে নাগিনে নাগিনী এখানতে যা দিনি করিস না আর তুই এ নকশা পারা 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 বাপ পারা 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 বাপ। আরে নাগিনে নাগিনী এখানতে যা দিনি করিস না আর তুই নকশা। কি শুরু করেছেন কি আপনি? সে কে মন্টি কে নাগিনী? তুমি তো মন্টি, তুমি মানুষ না, তুমি সাপ, তুমি বিষধর সাপ, তুমি নাগিনী। আমি মন্টি, আমি সাপ। আপনাকে এই কথাটা কে বলেছে? তুমি তো আমায় বলেছো তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। হ্যাঁ তুমি পথ ছেড়ে দাও, আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েও না, সরে যাও। বুঝতে পেরেছি আপনি না পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ এইবার হব, তোমার ওই বিষধর ছবল খেলে আমি এইবার পাগল হব। হ্যাঁ পাগল তো হব, কিন্তু হেমায়তপুর কোন দিকে? কোন দিকে? হ্যাঁ হেমায়তপুর পাবনা। হ্যাঁ পাবনা কোন দিকে? পাবনা হেমায়তপুরে, এই দুটো কোণে একই জায়গায়। এই আসলে আপনি কে বলুন তো? মন্টি তুমি আমাকে ভালোবাসার কথা বলো না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ দেখো তুমি টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, আমি সব দিয়ে দেবো। আমি এই গ্রাম ছেড়ে পালাবো। আমি আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আপনি না আসলেই পাগল হয়ে গিয়েছেন। পাগল? হ্যাঁ আমি পাগল, আমি পাগল হয়ে গেছি। গুরু গুরু সাপ বানাইলা কি দিয়া, হাতে পায়ে খুশা নাই, কেমনে এখন যে পালাই, গুরু সাপ বানাইলা কি দিয়া। উমা
লোকটি কে? আমার মনে হচ্ছে মির্জা পরিবার থেকে কেউ ওকে পাঠিয়েছে যাতে আমাকে ডিস্টার্ব করতে পারে। সামনে তো কাদা কাকার ইলেকশন, সেই জন্য মনে হয় পাঠিয়েছে যাতে আমি কিছু উল্টাপাল্টা বলি আর দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগে যায়। আমি তো বুঝতে পেরেছি। ভাই আমি আর এই তোমার সাথে কোনো কথাই বলবো না। আরে কথা বলবি না কেন? কি হচ্ছে বলবি তো। আরে কি হয়েছে কি বলবো আমি? তোমার সাথে মনে হচ্ছে আমার আর ডিউটি করা হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিউটি করবি না ঠিক ভালো কথা, কিন্তু কেন করবি না বলতে হবে তো। দুলা ভাই, তোমার নিজের ভেতর কত সমস্যা তুমি কি বুঝতে পারছো না? আমার ভিতরে সমস্যা? এই আমার সমস্যা আমি বুঝলাম না, তুই বুঝলি কি করে? আমি তো অনেক কিছুই বুঝি, কিন্তু তুমি বুঝো না। আমি তোমাকে বুঝাই বলছি। একটা সময় ছিল থানায় কেউ জিডি করতে আসলে অনেক ধরনের ঝামেলার মুখোমুখি হতে হইতো। এখন কিন্তু এইসব চলবে না, নিয়ম কানুন অনেক করা হয়ে গেছে। হ্যাঁ, থানার ভেতর এখন সিসি ক্যামেরা, কে কখন ডিউটিতে আসছে কে কখন আসছে না, ডিউটিতে ফাঁকি দিচ্ছে কি দিচ্ছে না, সব কিন্তু ক্যামেরার ভেতর রেকর্ড হয়ে যাচ্ছে। এক কাপ চাও কারো কাছ থেকে খাওয়া যাবে না, একটা টাকা ঘুষ খাওয়া যাবে না বলে দিচ্ছে। এই তোর কি ধারণা আমি ঘুষ খাই? আমি জীবনে 1টি টাকা খাইছি, কারো চা খাইছি? দুলা ভাই, তোমার সমস্যা তো ঘুষ খাওয়া না, তোমার সমস্যা হচ্ছে প্রেম। ই আমি প্রেম করছি? এই আমার যে চেহারা, অন্ধকারের মধ্যে নিজে দেখলে ডরাই, আর এই চেহারা দেখে কোন মেয়ে আসবো প্রেম করতে? এই আমি কি তোর বোনের সাথে প্রেম করছিলাম? দুলা ভাই, আমার বোনের সাথে তো তোমার কোনো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক নাই, কোনো প্রেম নাই, এটা তো আমি জানি। আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের অনুষ্ঠানে বিয়ের আগে আমার বোন তার প্রেমিকের সঙ্গে ভাইগে গেছে। তুমি অনেক কান্নাকাটি করছিলে, আমার মন খারাপ হয়ে গিয়েছিল। তখন থেকে আমি তোমাকে দুলাভাই ডাকি, এখনো তোমাকে আমি দুলাভাই ডাইকে যাচ্ছি। সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে নীলা ম্যাডাম। নীলা ম্যাডামের সঙ্গে তোমার প্রেমের সম্পর্ক, এইটা কি তুমি মনে করেছো আমি বুঝতে পারি না? আমি সব বুঝতে পারি। ওই চেয়ারম্যান বাড়ির ওদিকে যখন আমাদের ডিউটি পড়ে, আমরা যখন আসামি খোঁজাখুঁজি করি, তখন মাঝে মধ্যে এই নীলা ম্যাডামের সঙ্গে তোমার দেখা হয়ে যায়। তখনই তুমি দুলাভাই কেমন জানি একটু দুর্বল হয়ে যাও, একটু নরম হয়ে যাও, আর আসামি ধরতে পারো না। ভেজাল তো এখানেই, সারের কানে খবরটা চলে গেছে, যে কোনো সময় আমাদের দুজনের ট্রান্সফার হয়ে যেতে পারে। এতক্ষণে বুঝছি তুই কোন প্রেমের কথা বলতাছস। এই নীলার ভাতিজার সন্ত্রাসী আজমকে অ্যারেস্ট করার বুদ্ধিটা কে দিছে? তোমার ওই যে লম্বা চুলালা 3/4 পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় সন্ত্রাসী রিপন, তারে ধরার বুদ্ধি কে দিছে? তোমার বুদ্ধিতে হয়েছে। এছাড়া যে আর 7-8 জন যে ডাইল খুর ফেন্সি ডিল খুর ধরছে, কার বুদ্ধিতে? তোমার বুদ্ধিতে। এইখানে লোক পুলিশ পলিটিক্স। নীলার সঙ্গে প্রেমের ভাব দেখায় ওই বাড়ি থেকে সন্ত্রাসী খুঁজ নিয়ে যায়, বুদ্ধিগুলো ধরে আনিয়ে। ও দুলা ভাই, তুমি পুলিশ পলিটিক্স করে নীলা ম্যাডামের মাধ্যমে অপরাধী ধরছো? তোমার তো অনেক বয়স হয়ে গেছে, আঙ্কেল হয়ে গেছে না, অনেক অভিজ্ঞতা, তো এই কারণে আমি পুলিশ পলিটিক্স বুঝতে পারি নাই। তুমি হচ্ছ আমার দুলা ভাই আঙ্কেল। এখনো বিয়া করতে পারিনি, আমি তোর আঙ্কেল না? ঠিক আছে, প্রয়োজন পড়লে তুই আমার বাপ ডাক, সমস্যা নাই। আমি আর ভাতিজার সাথে ডিউটি করবো না, এখন থানায় যাব, স্যারকে বলে তুই আলাদা করে। দুলা ভাই, হ্যাঁ দুলা ভাইটা কি কথা বললো? ডিউটি আলাদা হয়ে গেলে তো আমার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ দুলা ভাই, আমি আঙ্কেল বলবো না দুলা ভাই। আইভি, আইভি, এটা কি হইলো? আইভি? আইভি কে? আইভি কেড? আইভি কেড? আমি কি করে বলবো? তুমি তো আইভি বলে আমাকে ডাকছিলে। না আসলে হয়েছে কি, আজকে সকাল থেকেই এটা ক্যাফে লাগে শুরু হয়েছে। মানে আমি করি একটু অয় যাই একটু, আমি ডাক দিই করি মেঘ অয় যাই রহি, ডাক দিই রহি মেঘ অয় যাই করি, মনে করো ডাক দিই দুঃসাথে অয় জায়গায় হইলো আইভি, আবার আইভি ডাক দিই অয় যাই দুঃসাত। দেখছেন কি একটা ক্যারাবারের মধ্যে বললাম না? আসলে নুসরাত, আমি নিজেও কিন্তু খুব দুঃখী একটা মানুষ। ভালোবাসা যেদিন তোমাকে বাসর করে নিতে পারছি, সেদিন আমার কাছে মনে হয়েছে আমার জীবনটা সার্থক। এই নির্বাচনে হ্যাস লাগাই দেয়, আর মনে কর যে আলু মামা তেল যদি করি যায়, ইয়ার নাই একটা চক্রান্ত করতে আইসি, বুঝছো কি? আমার ভাতিজা
মুন্সিগঞ্জ হইতে আইতে না আইতে ওই যে ডিমরাজ তাহলে তুমি পুলিশের কাছে নালিশ করছো হ্যাঁ নামে তোমার সমস্যাটা কি বলবা? মনে করেন আপনি নিজেরে নিজে একটা পাত্র বানায় পালেন তো দেখি। আজ কি বার? আজকা শনিবার। হবে না, রবিবার আর বুধবার ছাড়া আমি পাথর বানাই। চাপাবাজ 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 চাপাবাজ